শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। অনেকেই জানতে চাইছেন যে 2026-এ সামনের বছর পশ্চিমবঙ্গে যে অ্যাসেম্বলি ইলেকশন হতে চলেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরছেন কি ফিরছেন না, বিজেপি কি জিতছে কি জিতছে না। তো দেখুন, আমি খুব স্বল্প পরিসরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হরোস্কোপটা থ্রু আউট স্টাডি করছিলাম। বিরোধী পক্ষের নেতা কে হবেন সেটা তো এখনো বিজেপি জানায়নি। ফলে তার যে হরোস্কোপ দেখব বা সিপিএম পার্টির প্রধান বিরোধী মুখ কে হবেন, মানে যদি সিপিএম জেতে তাদেরই বা মুখ্যমন্ত্রী কে হবেন তাদের দলের তরফ থেকে, বিজেপির তরফ থেকেই বা তাদের দলের মুখ্যমন্ত্রী কে হবেন যদি বিজেপি ক্ষমতায় আসে, এগুলো জানানো হয়নি। ফলে সেই রকম বিরোধী মুখ না পেলে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন যদি জেতে তার দল, ফলে তার হরোস্কোপটা আমি বানাতে পারছি না। তাহলে সামনে আমি একজনকেই পাচ্ছি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো তার হরোস্কোপটাই দেখছিলাম। সামনের বছর পশ্চিমবঙ্গে অ্যাসেম্বলি ইলেকশনটা মার্চ এপ্রিল নাগাদ, যতদূর জানা গেছে মার্চ এপ্রিল নাগাদ। তো এখানে দেখুন পরিষ্কারভাবে 27/6/2026 আমি কতগুলো পার্সপেক্টিভ থেকে, কতগুলো অ্যাসপেক্ট থেকে দেখার চেষ্টা করেছি, গণনা করার চেষ্টা করেছি। সেই গণনায় যা ফলাদেশ উঠে আসছে আমি সেটাই বলছি। আগামী বছর 27/6/2026 পর্যন্ত মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে সেটা এই শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, রাহুর প্রত্যন্ত দশা। অর্থাৎ যে সময় ইলেকশন হবার কথা এবং ভোটের ফলাফল ঘোষণা হওয়ার কথা, সেই সময়টা রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে তখন তো মুখ্যমন্ত্রী থাকবেন না, যাই হোক, মানে আমি বলছি তৃণমূল দলের নেত্রী, তার সেই সময়ের ছক অনুযায়ী শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, রাহুর প্রত্যন্ত দশা কবে পর্যন্ত? 27/6/2026। এবার বলে রাখি প্রসঙ্গক্রমে, শনি উনার বসে আছে তুলা রাশিতে, বৃহস্পতি উনার বসে আছে কর্কট রাশিতে। ঠিক আছে, শনি বসে আছে তুলা রাশিতে, বৃহস্পতি বসে আছে কর্কট রাশিতে। আপনারা যারা একটু আধটু জ্যোতিষ চর্চা করেন তারা খুব ভালো করেই জানেন শনি তুলা রাশিতে উচ্চস্থ এবং বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ, এটা আপনারা জানেন। তো সেই দুটো উচ্চস্থ রাশির সেই সময় মহাদশা এবং অন্তর্দশা চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনির মহাদশা চলবে, যে শনি উচ্চস্থ উনার জন্মছকে, এবং বৃহস্পতির প্রত্যন্ত দশা চলবে, যে বৃহস্পতি উনার জন্মছকে উচ্চস্থ। তো সাধারণত উচ্চস্থ গ্রহের মহাদশা বা অন্তর্দশায় জাতক জাতিকা শুভ ফল পেয়ে থাকেন, সেই সময় শুভ ফল পেয়ে থাকেন। অন্য আরেকটা অ্যাসপেক্ট থেকে আমি দেখছিলাম, নবতারা চক্র বিচারে বৃহস্পতি উনার প্রত্যরী নক্ষত্র, শনি উনার সাধক নক্ষত্র, রাহু উনার খেম নক্ষত্র। এখানে প্রত্যরী মানে হলো প্রতারিত হবার যোগ, প্রত্যরী মানে প্রতারিত হবার যোগ, সাধক মানে তো অবশ্যই সবাই বুঝতে পারছেন শুভ ভালো ফল, খেম হলো বিপদ থেকে উদ্ধার, খেম মানে হলো বিপদ থেকে উদ্ধার। তাহলে এর মধ্যে কিন্তু খারাপ নক্ষত্র একটাই পড়ছে, প্রত্যরী, বৃহস্পতি, যেটা প্রতারিত হবার যোগ। একটা কথা কিন্তু বলে রাখি, যে ইলেকশনের আগের থেকেই উনার দলের, উনার কাছের একজন দুজন বা তিনজন বা যে কজন হোক উনার সাথে কিন্তু প্রতারণা করবেই,
করবেই ওনার সাথে প্রতারণা। কেননা প্রত্যরী নক্ষত্র ছেড়ে যাচ্ছে, বৃহস্পতি ছেড়ে যাবে, তো তার আগে কিন্তু কেউ প্রতারণা করবেই ওনার সাথে, এবং সেটা ওনার খুব কাছের লোক কেউ। ফলে একটা বিপদ তৈরি হবে, একটা ক্রাইসিস তৈরি হবে, ওনার ভোট বাক্সের দিকে একটা ক্রাইসিস তৈরি হবে। কিন্তু যেহেতু খেম নক্ষত্র আবার রাহু ঢুকে যাচ্ছে প্রত্যন্ত দশাতে, তাই কি হবে, খেম মানে বিপদ থেকে উদ্ধার, ফলে বিপদে উনি পড়বেন কিন্তু বিপদ থেকে উদ্ধারও পেয়ে যাবেন। ফলে আর একটা অ্যাসপেক্ট থেকে কি বিচার করলাম, ট্রানজিট ওই সময় বৃহস্পতি ট্রানজিট কোথায় হবে, বৃহস্পতি সামনের বছর 1 জুন পর্যন্ত মিথুন রাশিতে থাকবে। এটাও দেখার মতো বিষয়, বৃহস্পতি আগামী বছর 1 জুন পর্যন্ত মিথুন রাশিতে থাকবে। এবার বৃহস্পতির 3টে দৃষ্টি হয় আমরা জানি, বৃহস্পতির 5ম দৃষ্টি, বৃহস্পতির 7ম দৃষ্টি এবং বৃহস্পতির 9ম দৃষ্টি, কারণ দৃষ্টিতেই বৃহস্পতি উজ্জ্বল হয়ে ওঠে। তাহলে তার 5ম দৃষ্টি কোথায় পড়ছে, না লগ্নের সমসপ্তমে তার 5ম দৃষ্টি পড়ছে। 7ম দৃষ্টি কোথায় পড়বে বৃহস্পতির, না উনার 9ম ভাবে মানে ভাগ্যভাবে। পয়েন্ট টু বি নোটেড, উনার ভাগ্যভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়বে ওই সময়, এবং বৃহস্পতির 9ম দৃষ্টি পড়বে উনার একাদশ স্থানে মানে প্রাপ্তি স্থান। একাদশ স্থান হলো প্রাপ্তি স্থান, সেইখানে পড়বে বৃহস্পতির শুভ দৃষ্টি। তাহলে এই যে বৃহস্পতির শুভ দৃষ্টিগুলো পড়বে 5ম, 7ম, 9ম, যেটা উনার জন্মছকের সাপেক্ষে উনার 7ম ভাব, উনার 9ম ভাব এবং উনার একাদশ ভাব। 9ম ভাব হলো ভাগ্য ভাব, একাদশ ভাব হলো প্রাপ্তি ভাব। পার্টিকুলার ওই সময় বৃহস্পতির ট্রানজিটে গোচরে এই দৃষ্টিপাতটা অত্যন্ত শুভ বলে বিবেচিত হচ্ছে, অত্যন্ত শুভ। এবং যে কারণে এখনো পর্যন্ত যা বিচার উঠে এসছে তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ্য নির্দ্বিধায় বলছি। তবে ভবিষ্যতে যদি অন্য কোনো বিরোধী দল যদি তাদের মুখ ঘোষণা করেন প্রকাশ্যে, তখন তার যদি বার্থ ডিটেলস পাওয়া যায় সেই নেতার বা নেত্রীর, তখন সেই নেতা বা নেত্রীর জন্মছক আলাদা করে বিচার করে তখন দুটোকে আমরা ট্যালি করতে পারি। ট্যালি করলে সব থেকে ভালো হয়। তো যেহেতু সেটা পাওয়া যাচ্ছে না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি, সেই জন্য শুধুমাত্র আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মছক এবং ঠিকুজি কুষ্টি আমরা বিচার করলাম, অ্যানালাইজ করলাম। এইটা দেখার পর নিশ্চয়ই বিরোধী দলের লোকেরা মনক্ষুণ্ণ হবেন, কিন্তু আমার কিছু করার নেই। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য বা সভ্য নই, কোনো রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত নয়। একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হিসেবে সম্পূর্ণ ইম্পার্শিয়াল প্রেডিকশন করলাম। আবার বলছি, একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হিসেবে টোটালি ইম্পার্শিয়াল প্রেডিকশন করলাম। অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আমার কিছু করার নেই সেখানে। আমি যা পেয়েছি আমার গণনায় আমি তাই বলেছি, আমি তাই বলবো। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।